আসন্ন একটি সুখবর। এটা আপনি কি টাল করতেছেন? এটা আমাদের শশা ডাল হচ্ছে, বেগুন গাছ আছে, অনেক ফল ফুল আছে। আমরা যখন কার্তিক আগ্রহণ মাসে ফল এই সমস্ত ফসলগুলি আবাদ করছিলাম, তখন বেগুন মাইসে হাতা ছয় লেগে কপি বন্ধ করি, ফুলকপি এটা নেওয়া যাবে না। এখন কিন্তু 80 টাকা সের বেগুন, 120 টাকা করে ঢেঁড়স। আবার চলছে কি, ওই আনাজ তরকারি হাট বাজারে মিলে না। কিন্তু যতই হুঙ্কা হুঙ্কা করুক পাবলিক, এই হুঙ্কা হুঙ্কা এই বেলা দেখাই দিবি কেমন পাবলিক তোরা আনাজ তরকারি দেখতে ঘৃণা করছ। এই ভিডিওটা দেখ, আমাদের আবার যারা করতেছি, আবার যেন তোদের জন্য ভালো সুবিধা হয়। এই চতুর্পাশে ধান ক্ষেত, আপনি মধ্যরানে এই তরকারি চাষ করছেন, এটা তো একটা ধানের জমিতে যদি 20 মণ ধান হয়, তাদের চেয়ে আমাদের এই রবি শস্য এটা ফলা হলে অনেক কিছু আয় উন্নতি হয়। এই জন্য আমাদের এই ভালো ধানে ধানে। আর এই যে দেখেন কত ভুট্টা আবাদ হয়ে গেছে, ভুট্টার আবাদে অনেক উন্নয়ন হয়, এই কারণে ভুট্টা চাষ করা হচ্ছে। আহ, এই জন্যই ভুট্টা চাষ করছেন না? জি জি। কেন বেগুন 80 টাকা কেজি হলো, আর কেন আপনার ঢেঁড়স 120 টাকা কেজি হলো? এখন দেশে কোনো ফসল নাই। আরে হাট বাজারে গেলে পরে মানুষ হাহা করে মানে জীবন কাটায়। আনাজ তরকারি আর দেশে নাই, কি করবে? আনাজ তরকারি সব চলে গেছে। সেটা পাবলিকের এখন বুঝাই দেবো, পাবলিক তোমরা বলছো হালকা টাকাটা কিনতে হবে এইসব আনাজ তরকারি। এই শশা তো ধরে নাই। শশার কেবল মুকুল আসছে, এই 1 সপ্তাহ 20 দিন পরে শশা আসবে। এই যে আমাদের একটি ওই যে আমাদের মামা হয়, তারা কাজ করতেছে, ওদের গাছের বীজ আছে। আপনারা যে কাজ করতেছেন, ওদের কিসের জায়গা দিবেন? শশা গাছ। ও শশা গাছ, এটা তো মানে উন্নত মানের একটা শশা। এইভাবে খাইলে তারপরে কি পাতালি করে বাঁশ দিবে? না, সুতাটা ডাব। ও সুতাটা ডাব দিবে। আচ্ছা, ডাবের পরে কি করবেন? বারে বারে একটা করে একটা টানা দিবেন। পরে সুতাটা ছাউনি দিব। ও সুতাটা ছাউনি দিবেন। আর ছাইনিজ নিচটা শশা গুলি ঝুলে থাকবে, তাই নাকি? এটা আমাদের উন্নয়ন খামার। এই খামারে চাষ করলে দেশ এগিয়ে যাবে, অনেক কিছু করতে পারবে। সুন্দর একটা পদ্ধতি করছেন আপনারা। ভাই, এটা আমাদের এই যে আমাদের রফিক মামার বগলে যাই, রফিক মামার যুক্তি এইসব চালগুলা হইতেছে। রফিক মামা ভালো একটা পদ্ধতি দিচ্ছে, রফিক মামাকে ধন্যবাদ জানাই। আপনি আরো এইভাবে আপনাদের কয়টা চাল আছে? রফিক মামা 3টা চাল, ও 4টা চাল আছে। এই চালের মধ্যে অনেক ফসল টসল মামা বাঁচছে। সেই জন্য রোজ খাইলে কি হবো, মামার বগলে আসছে, আল্লাহ সাল্লাহ টাকা দিবা। মামা কত কষ্টে আছে এটা আপনারা দেখতে নিবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম সাংবাদিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওই বিষের দাম, সারের দাম, হ্যাঁ, সরকারের বাড়াই দিতে বলেন। আমি বলছি পোষাইতেছে না। প্রধান উপদেষ্টা ইন্দ্র সাহেব বলছে বিষ আর সার, নিত্য নতুন প্রয়োজনীয় যত কিছু, এগুলার দাম সে প্রধান উপদেষ্টা ইন্দ্র সাহেব কমাই দিবে, বাড়াই দিতে বলেন। না না, বাড়াই এই কি এটা কি বলছেন? এগুলা বাড়াই দিলে পরে বাঁচবে কি পাবি? আপনি আপনি রাগ করে বলবেন না। সুন্দর একটা পরিবেশ। এই দেখেন, শশা ডালের শশা ধরেছে। সেটাই তো, আপনাদের তো বহুত লস অনেক গেছে। শশার ফুল আসছে, আর লস অসাধারণ, হঠাৎ অনেক করে মামার সুন্দর। বলে আসছি যে মামা দেখি আর ওটা কিছু চাল দিতেছে, একটু চাল একটু দিতে আসি।